ঘোষবাড়ি যাওয়ার জন্য যে এত বড় একটা বিপদে পড়তে হবে সেটা আমরা কখনোই আশা করিনি। ঘোষবাড়িতে যাওয়ার জন্য প্রথমেই আমি আর কুরবান কাকু বেরিয়ে পড়ি ঘোষবাড়ির উদ্দেশ্যে। রাস্তার মধ্যে দিয়ে 500 কোটি ভিড় ঠেলার পরে ফাইনালি আমরা ঘোষবাড়ি গেটের সামনে পৌঁছালাম। আর ঈদের জন্য দেখতে পাচ্ছ গেটটা একটু বেশি ঈদের ভাইব দেওয়ার জন্য চেষ্টা করেছে লাইটিং করে। সঙ্গে ঘোষবাড়ির যে বাড়িটি ছিল সেটাও প্রচুর পরিমাণে লাইট দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। আর ঢোকার সাথে সাথেই আমাদের চোখে যেটা পড়ে সেটা হচ্ছে 500 কোটি লোকের ভিড়। আর যেখানে দেখতে পাচ্ছ খেলার জন্য জায়গা ছিল সেই জায়গাটায় নতুন করে একটা মন্দির টাইপের কিছু বানানো হচ্ছে। আর সবকিছু থেকে নজর সরে আমাদের নজর পড়লো এরকম কিছু ছাপড়ি মেয়েদের উপরে। আরো কিছু দূর এগিয়ে যেতে দেখলাম মরণ কুয়োর জন্য প্রচুর পরিমাণে ভিড় জমে আসে, তাই আমরা আর উঠলাম না। আসল কথা হচ্ছে আমাদের কাছে টাকা ছিল না, তাই বাইরে থেকেই বাইকের আওয়াজ শুনে কিছুটা অনুভব করে এখান থেকে চলে গেলাম। আরো কিছু দূর সামনে আসতেই দেখি আমরা একাই গরিব না, ঘোষবাড়ির ওনারও অনেক গরিব, কারণ সকলের হাফ লাইটিং এখানে উড়ে গেছে কিন্তু তার কাছে ঠিক করার কোনো রকম টাকা ছিল না। আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত। এই ভিডিওটাতে একটি অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।